ইতালি অভিবাসন প্রত্যাশী 1,10,000 বাংলাদেশি কর্মীদের ভাগ্য নির্ধারণে ইতালির প্রধানমন্ত্রী জর্জা মেলোনির সাথে আলোচনার উদ্যোগ নিতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ মাইগ্রেশন ডেভেলপমেন্ট ফোরাম BMDF এবং বাংলাদেশের প্রবাসী উন্নয়ন সমিতি। 1 লাখ বাংলাদেশি ইতালি দূতাবাসের হয়রানি ও বৈষম্যের শিকার বিষয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান তারা। গত 3 বছরে 6 লক্ষ আবেদন জমা হয়, তার বিপরীতে 1 লক্ষ আবেদনের অনুমোদন করা হয়েছে বলে তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে। তাদের অভিযোগ 12 থেকে 24 মাস পর্যন্ত অপেক্ষা করেও মিলছে না ইতালিয়ান ভিসা। ইতালিয়ান দূতাবাসে দ্রুত জনবল বৃদ্ধি করে ভিসা সহ পাসপোর্ট ফেরত চান ভুক্তভোগীরা। এ অবস্থায় সোমবার সকালে ভিসা সহ পাসপোর্ট ফেরত পেতে ইতালি দূতাবাসের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচির ডাক দিয়েছেন ভুক্তভোগীরা। BMDF এর সভাপতি খায়রুজ্জামান কামালের সভাপতিত্বে এ সময় বাংলাদেশ প্রবাসী উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক শাহ মোহাম্মদ তাইফুর রহমান সহ ইতালি ভিসা প্রত্যাশী ভুক্তভোগীরা উপস্থিত ছিলেন। মণিপুরে নতুন করে সহিংসতা